আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, কাসের ভাই আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ক্লাস হলো 27 নম্বর, মধ্যে আরজি। জি, আমাদের মধ্যে লিঙ্ক শেষ হয়েছিল। আজকে আমরা 3 আলিফ মাঝে চলে যাব। মধ্যে সালাম আরজির পরে লিখা মধ্যে ওয়ালাইকুম আসসালাম। মুনফাসিল, রিয়াজ ভাই কেমন তারপরে আছেন? দেখতে লিখো চার আলহামদুলিল্লাহ আলিফ। ভালো। জি, কাউসার ভাই কি যেন বলতেছিলেন? মানে আমি বলতেছি যে এই ক্লাসটা আজকে হলো মধ্যে আরজি, মানে 3 আলিফ মদ 2 প্রকারের মধ্যে আরজি হলো আজকে। জি তারপরে খ নম্বর আছে মধ্যে মুনফাসিল। তারপরে রয়ে যাব 4 আলিফ মদ 5 প্রকার, মধ্যে লাজেম, হরফি মুখাফফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কল, মধ্যে লাজিম কলমি মুখাফফ, মধ্যে লাজিম কলমি মুসাক্কল, মধ্যে মুত্তাসিল। জি। তারপরে এই পর্ব পরে গিয়া আবার মধ্যে তবাইর হয়েছে, অনেক বড়। আমরা একটু তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি শুরু করতে পারি, কিন্তু সবাই একটু লেট লেট করে আসে।
আমরা একটু অপেক্ষা করি, দেখি। যে আমাদের সাথে কামাল ভাই আছেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কামাল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। জি, আমরা তাহলে এখন শুরু করবো ইনশাল্লাহ। পাখির জিকির আসলো। জি আবেদ আলী ভাই, জি আসার পরে একটু সারা শব্দ দিবেন, আমরা যেন বুঝতে পারি আসছেন। জি জি, আর আমরা একটু একটু আগে আসার চেষ্টা করবো। একটু আগে আসলে আমরা আগে শুরু করতে পারি। জি أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم اللهم صل على اللهم صل على محمد اللهم محمد صل على محمد محمد وعلى آل محمد محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت على إبراهيم وعلى كما آل كما صليت صليت محمد على على إبراهيم إبراهيم
صليت على إبراهيم وعلى آل إبراهيم খেয়াল রাখবে, একসাথে শুরু করবে একসাথে শেষ করবো, অ্যাডভান্স কেউ পারবো না। ওয়ালা আলি ইব্রাহিম وعلى وعلى آل آل إبراهيم إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد إنك مجيد حميد مجيد কামাল ভাই একটু মিউটে থাকি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ اللهم اللهم بارك بارك على على اللهم محمد بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى وعلى آل آل وعلى آل محمد محمد কামা বারাকতা كما كما باركت باركت আলা ইব্রাহিম على على إبراهيم إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى وعلى آل آل وعلى آل إبراهيم إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد حميد مجيد مجيد যে আমরা এবার মেধাবৃত্তির দোয়া পড়বো। রব্বি জিদনি ইলমা رب ربي رب زدني 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 علما علما রব্বি ইশরাহ লি সাদরি رب 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 اشرح اشرح لي اشرح لي صدري صدري ওয়া ইয়াসসির লি আমরি ويسر لي ويسر ويسر لي لي أمري أمري واحلل عقدة من لساني واحلل 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 عقدة 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 من من لساني لساني يفقه قولي। يفقه يفقهوا قولي قولي। বন্ধুর মেধাবৃত্তি দোয়াটা সূরা আরাফের মধ্যে আছে না? না সূরা তাওবা। সূরা তোহা সূরা তোহা তোহা তাহা 24 নম্বর আয়াত জি 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 স্ক্রিন দেখা যাচ্ছে। জি 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 দেখা জি যাচ্ছে। দেখা যাচ্ছে। আমাদের শেষ হয়েছিল 26 নম্বর ক্লাস। 26 নম্বর ক্লাস থেকে আমরা শিখেছিলাম মধ্যে লিন। জি আমরা সবাই বলবো, লিনের হরফ কয়টি? লিনের দুইটি হরফ হরফ দুইটি কি কি? ওয়াও ইয়া জবরের ওয়াও ওয়াও বাম ইয়া। ইয়া ওয়াও পাশে ইয়া জমালা ওয়াও ওয়া জবরের ওয়া তো বাম না, পাশে এখানে লেখা আছে জজমালা জবরের ইয়া বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। ইয়া লিনের হরফ নরম জবরের বাম করিয়া পাশে পড়তে হয় যজমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের লিনের হরফ। নরম করিয়া পড়িতে হয় লিনের লিনের হরফ হরফের নরম পরের করে হরফে লিনের হরফের বামের হরফ অফ করিলে, লিনের হরফের পরের হরফে নাকি পরে লিনের হরফের পরের হরফে, লিনের হরফের লিনের পরে হরফের পরে যে ওয়াফ হরফ আসবে। করিলে পরের দুই হরফে আলিফ লিনের টানিয়া অক্ষ হরফের পড়িতে পরে করিলে হয়। অফ করিলে দুই আলিফটা নিয়ে পড়িতে হয়। দুই আলিফ টানিয়া পড়িতে হয় ওয়াকে লিনের ইয়াকে হরফ মধ্যে বলে লিন বলে। সবাই জি বলি তো মধ্যে ওয়াকে লিন মধ্যে কাকে লিন বলে? বলে। লিনের হরফের পরের হরফে জবরের লিনের বাম পাশে হরফ নরম করিয়া পড়িতে হয়। লিনের হরফের পরে লিনের ওয়াফ হরফের করিলে দুই পরের আলিফ হরফ অফ টানিয়া হইলে মধ্যে পড়িতে লিন। হয়, ইয়াকে দুই আলিফ মধ্যে টানে লিন পড়িতে বলে। ইয়াকে মধ্যে লিন বলে। লিন বলে জি জি যে আমরা এখন 27 নম্বর ক্লাসে চলে যাব। মধ্যে আর জি মধ্যে আর যে এটা কয় আলিফ মত আমরা পড়েছিলাম, কিন্তু ভাগে ভাগে পড়েছিলাম তিন কোনটা কয় আলিফ আলিফ মত। তিন তিন আলিফ আলিফ। তিন আলিফ তিন আলিফ যে মদ। তিন আলিফ মত কয় প্রকার? দুই তিন আলিফ প্রকার। মদ প্রকার দুই প্রকার। কি কি? মধ্যে মধ্যে আর আরজি মধ্যে আরজি, মধ্যে মধ্যে মুনফাসিল। মধ্যে মুসাক্কার মুত্তাসিল মুসাদ্দিক মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। তিন আলিফ মুনফাসিল মধ্যে দুটা, মধ্যে আরজি মধ্যে মুনফাসিল। তাহলে এই যে এখানে একটা চলে আসছে মধ্যে আরজি। আজকে আমরা আরজি শিখবো মধ্যে আরজির পরিচয় পড়ার নিয়ম, মধ্যে আরজি কিভাবে পড়তে হয়। সাথে শিখবো মধ্যে মধ্যে আরজি চর্চা। মধ্যে মধ্যে আরজি পরিচয় পড়ার নিয়ম। মধ্যের হরফের বামের হরফে অফ হইলে অফ করিলে তিন আলিফ টেনে পড়িতে হয়। জি
সবাই বলি, মদের হরফের পরের হরফে অফ পরের হরফে করিলে অফ করলে তিন আলিফ টানিয়া মদের পড়িতে হয়। মদের হরফের হরফের ওয়াক পরের করিলে হরফে ওয়াক ওয়াকফ করিলে করিলে তিন মদের আলিফ হরফের পরের হরফে অফ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। পড়তে হয়। ইয়াকে মধ্যে মদের মদের হরফের পরের পরের হরফে হরফে ওয়াক ওয়াক করিলে তিন আলিফ টানিয়া পড়িতে করিলে হয়। তিন আলিফ ভরিয়া টানিয়া ভরিতে হয়। ইহাকে মধ্যে আরজি বলে। ইয়াকে মধ্যে ইহাকে ইহাকে আরজি বলে। মধ্যে মধ্যে আরজি আরজি বলে। বলে। ইয়াকে মধ্যে আরজি বলে। সবাই বলি, মদের হরফের বামের হরফে অফ করিলে মধ্যে আরজি হয়। মদের হরফের মদের বামের মদের হরফের হরফে হরফের পরের পরের বামের হরফে 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 ওয়াক করিলে করিলে তিন ওয়াকফ আলিফ তিন করিলে আলিফ টানিয়া টানিয়া মধ্যে পড়িতে আরজি ভরিতে হয়। 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 ইয়াকে ইহাকে মধ্যে মধ্যে আরজি আরজি বলে। ইহাকে ইহাকে মধ্যে মধ্যে ইহাকে আরজি আরজি মধ্যে বলে। বলে। আরজি বলে। তা আইন যাব তা, বলে। তার আইন যাব তা, লাম যাব লা, লাম লাম জবল্লা জাবাল্লা লাম যাব তাআলা, লা, তাআলা মিম অপেশ তাআলা, মু, আইন যাব মিম পেশ মু মিম তাআলামু, পেশ মু জবল্লাম তাআলামু তাআলামু নুন যাব না, পেশমু, নুন নুন জবর না জবর না তাআলামু, তাআলামুনা। নুন দাও না, আলামুনা তাআলামুনা তাআলামুনা উনা তাআলামুনা। এখন আমরা তাআলামুন হবে না? একসাথে বলবো, মধ্যে মধ্যে আরজি কিভাবে হয়। মদের মদের হরফে বামের হরফের হরফে, পরের মধ্যে হরফে আরজি ওয়াকফ করিলে আগে পরের তিন হরফে আলিফ অফ টানিয়া করলে পড়িতে হয়। তিন ইহাকে আলিফ মধ্যে টানিয়া আরজি পড়িতে হয়। বলে। ইয়াকে মধ্যে আরজি বলে। জি, হুম। মিম গইন জবর মাগো, মিন মিম গাইন মিন গইন জবর গইন ম জবর আও, মাগ ফাও পেশ ফু, হাওয়া ফাও পেশ ফো পেশ ফু মাগফু, মাগ মাগফু ফু রদে পেশ রুন, রাদি রদে পেশ রুন পেশ রুন রাদি পেশ রুন মাগফুরুন। মাগফুরুন। মাগ ফুরুন জি, আমি পরেরটা বলে দিচ্ছি, এরপরে বাকিগুলো আপনাদের থেকে শুনবো। ওয়াও জবর ওয়া, হুজুর এটা আবার ওয়া জবর ওয়া ও সরি, এই ঠিক আছে, আহ, একটু বলে ঠিক আছে, প্রথমটা ক্লিয়ার আওয়াজ মাগফুরুন, আসে নাই। সবাই বলি মাগফুরুন। মাগ মাগফুরুন ফুরুন অফ করিলে, মাগফুরুন, এই যেহেতু অফ আছে গোল চিহ্ন, এটাই হচ্ছে তামার স্থান। আমরা একটু আগে পড়েছি, মধ্যে আরজি, মদের হরফে বামের হরফ অফ হইলে মধ্যে আরজি হয় যে কোনো, তাহলে এখানে ফা পেশ ফু, মদের মধ্যে তবাই বা মদের হরফে বামের হরফ হচ্ছে র, রতে যদি অফ হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে। এই যে কথাটা এখানে লেখা হয়েছে, মধ্যের হরফের পরের হরফে অফ করলে তিন আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। মাগফুরুন, মাগ ফুরুন অফ করিলে মাগফুরুন মাগফুরুন, করিলে মাগফুর, ওয়াক্ফ করিলে মাগ ফুর মাগফুর। মাগ ফুর মাগফুর। জি, অজবর পরেরটা, অজবর ওয়া, ওয়াও ওয়াও জবর জবর ওয়া, ওয়া ওয়া জবর ওয়া লামজেলি, লাম লামজেলি জেলি, আলি, ওয়ালি, ওয়ালি ওয়ালি ইয়া জবর ইয়া, ওয়া জবর ইয়া ইয়া, জবর ইয়া ইয়া জবর ইয়া ওয়ালিয়া, ওয়ালিয়া, ওয়ালিয়া দালিয়া জের দি, দালিয়া দালিয়া দি, দি ওয়ালিয়া দি, ওয়ালিয়া ওয়ালিয়া দি, দি নুন দুই পেশ নুন, নুন নন্দী দুই পেশ পেশ নুন নুন, ওয়ালিয়া দি নুন। ওয়ালিয়া দালিয়া দি দি নুন, দুই পেশ নুন অফ করিলে ওয়াক্ফ অফ করিলে করিলে ওয়ালিয়া দিন, ওয়ালিয়া দি, ওয়ালিয়া দি ওয়ালিয়াদিন ওয়ালিয়া দিন। ওয়ালিয়া ওয়ালিয়া দি জি, পরেরটা বলি, আবেদ আলী ভাই। জি, আইন যাবার জয়াজের জি, মিম দুই পেশ মুন, আজিমুন, ওয়াকফ করিলে আজিব। জি, মাশাল্লাহ।
পরেরটা বলি কামাল ভাই। ইয়াসিন যাবার ইয়াস, তা ওয়াও পেশ তাও, ইয়াস তাও, ফা ওয়াও পেশ ফু, ইয়াস তাও ফু, নুন যাবার না, ইয়াস তাও ফু না, ওয়াকফ করলে ইয়াস তাও ফুন। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পরেরটা বলি কাউসার ভাই। ও জি। কাউসার ভাই তো বলছেন। না, কাউসার ভাই বলে নাই। জি কাউসার ভাই বলেন। জি। আইন শেষেরটা জবর একেবারে। আ, খাড়া আইন জবর। যাবার না, আইন খাড়া আইন যাব। জবর আ, লা, আইন আইন জবর খাড়া আ, জবর। লাম জবর লা, আইন খাড়া জবর আ। আইন খাড়া জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়াজের মি, নু জবর না, একসাথে হয়ে আ, যাচ্ছে। জি। আইন এরকম খাড়া জবর আ, আইন খাড়া জবর আ, লামজের লি আলি, মিমিয়াজের মি আলি মি, নুন জবর না, আলি আলামিন। মিন, অক্ষ করে লে আলি মিন। আলিমিন, আলামিন। আলামিন। আলামিন, জি। আলাম। আইন জি জবর, রিয়াজ ভাই। আইন খাড়া জবর আ, লাম জবর লা, মিম ইয়াজের মি, নু জবর না, আলামিন। মাত্র বলছিলেন কে? কাউসার ভাই। জি কাউসার ভাই। এবার রিয়াজ ভাই বলি। জি মাথায় বলেন। দেয় না। বলবো হুজুর। আচ্ছা, আলিফ খোলা যাব, হামজা খোলা যাবর আ, মিম ইয়েজের মি, নুদি পেশ নুন, আমেনুন, ওয়াক্ফ করলে হবে আমিন। অক্ষ করে লে আমিন। আমিন। ওয়ালাদ-দাল্লিন। আমিন। জি পরেরটা। আমিন, সিন জবসা, বাজের বি, জবসা, বায়েজের বি, সাবি, সাবি, সাবিলুন, অক্ষ করিলে বলবো হুজুর। সাবিল। হ্যাঁ হ্যাঁ, তাই বলছিলাম, ওতে বুঝে আমার সিন জবসা, বায়েজের বি, সাবি, লাম দুই পেশ লোন, সাবি, সাফিলুন। সাবিলুন, সাবি, হ্যাঁ। আর ওয়াকফ করলে সাবি। জি মাশাআল্লাহ। জি পরেরটা কামাল ভাই বলি। মিম আলিফ জবর মা, আইন ওয়াও পেশ উ, মাউ, নুন দুই পেশ নুন, মাউনুন, ওয়াকফ করিলে মাউন। জি মাশাআল্লাহ। পরেরটা আবেদ আলী ভাই। র আলিফ, র আলিফ জবর র, জিম আইন, জিন আইন পেশ সি, জিম আইন পেশ সি, রাজি ওয়াও, জিম নুন জের জবর জি, না, জিম রালিফ জবর জিম রাজি, রাজি ওয়াফেশ, রাজি, আইন পেশ উ, রাজি উ, নুন জবর না, রাজি রাজি উ, উ না। রাজি উ না, ওয়াকফ করিলে রাজি উ, রাজিউন। রাজি উ। জি মাশাআল্লাহ। পরেরটা কে বলতেছে, সে একেবারে শেষেরটা। আমি বলি কামাল। জি কামাল ভাই।
হামজা লাম জবর আল, আইন জের ই, আল ই, মিম আলিফ জবর মা, আল ইমা, দাল ফের দু, আল ইমাদু, ওয়াকফ করিলে আল ইমাদ। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন আমরা আমাদের যেহেতু চর্চা শেষ, আমরা এখন সবাই একসাথে বলবো মধ্যে আরজি কাকে বলে? মধ্যে আরজি। মদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। জি, মাশাআল্লাহ, আবেদ আলী ভাই, সুন্দর হয়েছে। রিয়াজ ভাই বলি, মধ্যে আরজি কাকে বলে? মদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। জি, মাশাআল্লাহ, তাহলে মধ্যে আরজি আমাদের সবারই হইলো, কি? বোঝা গেল। এটা রিয়াজ ভাই বলি, আজিম, হ্যাঁ, আইন আইন জবর জবর আ, আইন জবর আ, জা জে জি, আজি, জ ইয়া জে জি, আজি, মিম দুই পেশ মুন, আজিমুন, ওয়াকফ করলে হবে আজি। জি, মাশাআল্লাহ। আমরা কি পরে, আমাদের তো আজকে ক্লাস শেষ, তো কারো কোনো প্রশ্ন আছে বা পিছনে কোনো সমস্যা আছে? না, না হুজুর, ওই পরেরটাও এবার আজকে টেনে নেন, ভালোই লাগছে আজকে পড়তে। সামনেরটা, হ্যাঁ হ্যাঁ, ওই এটা মুনফাসিল হচ্ছে নাকি ওই, একাডেমি থেকে একদিন দুইটা ক্লাস নেওয়া নিষেধ, বুঝছেন? ওটা তিন আলিফ টানের ইটিস করে নিলে তো ভালোই হতো, ভালোই লাগছে। এটা 28 নম্বর। এটার সাথে আবার 28 একটা নম্বর। আছে, তিন আলিফের মতে এই 28 নম্বর ক্লাসে আর একটা মত আছে, সেটা হচ্ছে মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল এবং মধ্যে মুত্তাসিল কিছুটা একরকম, যার কারণে একই ক্লাসের মধ্যে দেওয়া হয়েছে। এই যে মধ্যে মুত্তাসিল, এই যে মধ্যে মুনফাসিল, আর এই যে মধ্যে মুত্তাসিল। আমরা পড়লে কিছুটা আপনি হালকা পাতলা আমি বুঝাই দিতে পারি, কিন্তু ক্লাস, মূলত ক্লাস পরেই হবে। জি ঠিক হুম। আছে স্যার, হুজুর একটু বলেন। যে কি করতে পারি, কিন্তু আপনাদের থেকে পড়া নেবো না, হয়তো আপনারা দেখে আসতে ঠিক আছে পারেন। হুজুর। কারণ জি, আমরা পড়তে তিন আলিফ মত তিন আলিফ মত কয় প্রকার? চার প্রকার, না চার। পাঁচ তিন প্রকার। আলিফ মত তিন আলিফ মত দুই প্রকার। দুই প্রকার। তিন আলিফ মত কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। ভুল হলে বলবেন, আমারও ভুল হইতে পারে। একটা হচ্ছে মধ্যে আরজি, যেটা আমরা মাত্র পড়লাম, যেটা পড়লাম বললাম, মধ্যে মধ্যের হরফের পরের হরফে বা বামের হরফে অফ করলে মধ্যে আরজি হয়, তিন আলিফ টানিয়ে পড়িতে হয়। পড়তে হয়, একে এর মধ্যে মধ্যে আরজি বলে। জি, এর মধ্যে মদের হরফগুলি তো আছেই। এর মধ্যে আছে না, হামজার হরফ দিয়ে গেলে টেনে পড়িতে জবর, হয়, একে মধ্যে বদল বলে। মধ্যে বদল হইলে তখনও মধ্যে বদলটা বুঝতে পারলাম না। মধ্যে বদল তো একালিপ টানে পড়ে নিয়েছি। জি জি, সেটা আমি বুঝাইতে চাচ্ছি। মধ্যে আরজির ক্ষেত্রে যদি মধ্যে জি। বদলের পরে যদি অফ হয়, সেই ক্ষেত্রেও মধ্যে আরজি হবে। আচ্ছা আচ্ছা, একালিপ মদ যেগুলি আছে সেগুলোর পরে যদি অফ হয় তাহলেই মধ্যে আরজি হবে, কিন্তু এখানে আরজি সেভাবে হবে। লেখা না, এখানে আছে মদের হরফে পরে অফ প- করিলে হ্যাঁ। মধ্যে তিন আরজি হয়। আলিফ মদের হরফ, মদের হরফ ছাড়াও যেগুলো একালিপ মদ আছে সেগুলোর পরে যদি অফ হয় তাহলে আচ্ছা মধ্যে আচ্ছা। আরজি হবে। জি ও, আরজি তাহলে হবে। এক আলিফ টানে যে তিনটা আছে, হ্যাঁ, ওই তিনটাতেই হ্যাঁ তাহলে ওয়াকফ হইলে আপনার ওই তিন আলিফ টানতে হবে। হ্যাঁ, যেমন এই যে মধ্যে আমরা এই আরজি। যে পড়তে হ্যাঁ। পড়তে পড়েছি এই যে মাগফুরুন, এই যে ফাও পেশ ফু, মধ্যে তবাই বা মদের হরফ। এরপরে যে ওয়ালিয়া, দালিয়া যে দি, ওয়ালিয়া দি। এরপরে
অফ হয়েছে, অফ হওয়ার কারণে 3 আলিফ করে টান হয়েছে। এখন এই যে দালিয়াজের দি, এখানে দালিয়াজের দি না থেকে যদি মধ্যে বদলের কোনো 1 আলিফ মত থাকতো তাহলেও মধ্যে আরজি হতো। এরপরে আজকের 28 নম্বর ক্লাস একটু দেখে রাখবো, ক্লাস পরেই হবে। 28 নম্বর মুনফাসিলের ক্লাস আছে পরিচয়। মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিলের চর্চা, মধ্যে মুত্তাসিলের পরিচয়, পড়ার নিয়ম। মধ্যে মুত্তাসিলের চর্চা, মুত্তাসিল আর মুনফাসিল। যে আমরা এখন পড়বো হচ্ছে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল হচ্ছে মধ্যে মুনফাসিলের পরিচয়, পড়ার নিয়ম। আমরা একসাথে সবাই বলবো, মদের হরফের উপর চিকন চিহ্ন মধ্যের মদের মদের হরফের উপর হরফের উপর চিকন চিকন চিহ্ন চিহ্ন এবং বামে হামজা আসলে 3 আলিফটা নিয়ে পঠিত হয়। এবং এবং বামে বামে হামজা হামজা আসলে আসলে তিন তিন নিয়ে আলিফটা পড়িতে নিয়ে হয়। পড়িতে হয়। ইহাকে মধ্যে মুনফাসিল বলে। ইয়াকে ইহাকে মধ্যে ইয়াকে মুনফাসিল বলে। মুনফাসিল বলে। মদের হরফের উপর চিকন চিহ্ন, বামে হামজা আসিলে মদের মদের হরফের হরফের উপর 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 চিহ্ন চিকন এবং চিহ্ন বামে এবং হামজা বামে হামজা আসিলে আসলে মধ্যে ইয়াকে মধ্যে মুনফাসিল হয়। মুনফাসিল বলে। ইয়াকে মধ্যে মুনফাসিল বলে। এই যে আমরা যদি এখানে দেখি তাহলে যে লা, 1 আলিফ, লাম আলিফ জবর লা, এটা ছিল মদের হরফ। এরপরে উপরে টান আছে। চিকন আছে, চিকন চিহ্ন আছে। এই মদের হরফ লাম আলিফ জবর লা, এটা হচ্ছে মদের হরফ। মদের হরফের পরে যদি লম্বা হামজা আসে তাহলে 3 আলিফটা নিয়ে পড়িতে হয়। মদের হরফ উপর চিকন চিহ্ন এবং বামে হামজা আসিলে 3 আলিফটা নিয়ে পড়িতে হয়, একে মধ্যে মুনফাসিল বলে। এখন হামজা তো দুইটা আমরা পড়েছি, একটা হচ্ছে গোল হামজা, একটা হচ্ছে লম্বা হামজা। হা হামজা ইয়া, আর একটা হচ্ছে আলিফ বা। এখানে দেওয়া আছে আলিফ, লম্বাটা আলিফ। লম্বাটা, জি, লাম আলিফ জবর লা, এরপরে আসছে হামজাজের হামজা ই, আসছে, এই জন্য হামজাজের হচ্ছে 3 আলিফ ই। টান। আর যদি এরকম এই যদি গোল হামজার পরে যদি আসে তাহলে হয়ে যাবে যে মুত্তাসিল। আচ্ছা, গোল হামজার গোল পরে হামজা হইলে মুত্তাসিল। গোল হামজা হইলে হবে মধ্যে মুত্তাসিল, 4 আলিফ টেনে পড়তে হবে। আর জি। লম্বা হামজা আসিলে 3 আলিফ টেনে পড়তে হবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ আরেকটা আছে, সেটা হচ্ছে হরফের উপরে এমন যদি চিকন চিহ্ন থাকে তাহলে মধ্যে আমরা বুঝে নিতে পারবো এটা হচ্ছে মধ্যে মুনফাসিল। আর যদি সামনে আমরা যদি দেখি মধ্যের হরফের পরে এই যে গোল হামজা গোল আসে হামজা আছে, চার তাহলে আলিফ হবে টানি, চার মধ্যে আলিফ। মুত্তাসিল। জি, চার দুটোটা। চার আলিফটা নিয়ে মধ্যে আরেকটা মুত্তাসিল। চিহ্ন আছে, জি, মধ্যে মুনফাসিলে হলো এরকম এই যে চিকন চিহ্ন থাকবে, এটাকে বলে চিকন চিহ্ন। আর মধ্যে মুত্তাসিলে থাকে হচ্ছে মোটা চিহ্ন, একটা চিহ্ন থাকবে আর বামে থাকবে গোল, গোল গোল হামজা। হামজা। আর মধ্যে মুনফাসিলের ক্ষেত্রে বামে থাকবে লম্বা হামজা। খাড়া লম্বা হামজা। জি, এইটা আমরা একটু দেখে আসবো এবং পার্থক্য গুলো করবো যে কোনটার সাথে কোনটা পার্থক্য আছে বা কোনটা ভুলে যাচ্ছি। আর বাকিকে চর্চা বাকিটা কালকে আগামী ক্লাসে হবে। আজকে তাহলে মনে হয় ওটা, শেষ করতে পারি। জি ওটাই আপনার ইনশাআল্লাহ। ওই চার আলিফ টানতে হলো তো আবার, ওটা তিন আলিফের এতে কি করে হলো মধ্যে আরজি আর মধ্যে মুনফাসিল, তিন আলিফ টানতে হয়, কিন্তু ওটা আপনি ওই গোল হামজা হলে চার আলিফ টানতে হবে তো ওটা। জি, গোল হামজা হলো 4 আলিফ টানতে হয়, এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। হ্যাঁ, তো মুত্তাসিল তো তিন আলিফ টানিয়া পড়তে যেটা হয় ওটা তো আপনার মধ্যে দুই ওটা হলো প্রকার মধ্যে মুনফাসিল। আমি আপনাকে আমার এখানে একটু পিছন থেকে দেখাই তাহলে আপনাদের সহজে বুঝে যাবেন। আমরা পড়েছিলাম এই যে এখানে সিরিয়াল ভাই, মধ্যে আরজি, এরপর পড়েছিলাম হ্যাঁ, মধ্যে মুনফাসিল নাকি। তো এটা তিন আলিফ, আমি যে তিন আমি তিন বলতেছি আলিফ আপনাদের টানতে হয়। জি। যে এটা 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 3 আলিফ টানতে হবে, মধ্যে মুনফাসিল হ্যাঁ, 3 আলিফ টানতে হবে। এখন হ্যাঁ, কথা হচ্ছে আপনার সম্ভবত এরকম যে এরপরে যদি হয় তাহলে হওয়ার কথা মধ্যে আজম হরফে মুখাফফ, তা না হইয়া হ্যাঁ, মধ্যে মুত্তাসিল হ্যাঁ, হলো কেন, এরকম কিছু। হ্যাঁ, 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 তাহলে হ্যাঁ এটা চার আলিফ তো এইখানে এই ক্যাটাগরিতে আসবে। এই ক্যাটাগরিতে আসবে। এখন আমি আপনাকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি।
মধ্যে মুনফাসিল এবং মধ্যে মুত্তাসিলের পার্থক্য আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম। মধ্যে মুত্তাসিল আর মধ্যে মুনফাসিল একই, হুম। শুধু আহ হামজা গোল আর মধ্যে লম্বা। হামজা গোল আর লম্বা, এটাতে নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে চিকন আর মোটা। হরফের উপর চিকন চিহ্ন হচ্ছে মধ্যে মুনফাসিল, আর হরফের উপর মোটা চিহ্ন এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। মুত্তাসিল। এটা মুত্তাসিল। অনেকটা সাংঘর্ষিক ভাবে একই রকম, এই জন্য পাশাপাশি দিয়ে দিয়েছে, জানে আমরা করতে পারি, সিক্সটিফাই বুঝতে করতে, পারেন। কোনটার মধ্যে কি আছে পার্থক্যটা যেন ধরতে পারি, এই জন্য একই জায়গায় দিয়ে দিয়েছে। কিন্তু জি মধ্যে মুত্তাসিল সেই জন্য 3 আলিফ হবে না, 4 আলিফ, 4 আলিফ থেকে যাবে। জি জি জি। ওই আর আমরা বাকি ক্লাসগুলো ওই যে এই যে মধ্যে যে হরফি মুখাফফাফ, হরফি মুসাক্কাল, কালমে হুম মুখাফফাফ, কালমে মুসাক্কাল, হুম। এরপরে আর মধ্যে মুত্তাসিল থাকবে না, কারণ মধ্যে মুত্তাসিল মধ্যে মুনফাসিলের সাথে একই ক্লাসে পড়া হয়ে গেছে। বুঝতে পারছি? জি জি জি। এটাতে আগে পড়া হইলে তেমন সমস্যা নাই, কিন্তু মূল হচ্ছে এটা যে না কাজগুলো, কাজ সমস্যা। যদি আমরা হুম। কাজ ঠিক জি থাকলে হবে। জি জি। আমাদের কারো কোনো প্রশ্ন আছে? আর কারো? জি না। না, ঠিক আছে। জি ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই লিভ নিয়ে নেই। জি।